নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তে বিশেষ খবর, আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সাংসদের ভিতরে বাইরে এই নিয়ে প্রতিবাদের মুখর হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং বাংলাতেও উঠল প্রতিবাদের ঝড়। মিছিলে নামলেন শাসক দল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন। 23শে ডিসেম্বর সোমবার কলকাতার পৌরসভা ওয়ার্ড এবং বিভিন্ন ব্লকে মিছিল করবেন দলের নেতাকর্মীরা। সেই মোতাবেক প্রতিবাদ মিছিলে সামিল হন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সোমবার বেরুয়া গ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী কালীতলা থেকে একটি মিছিল করে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন এই প্রতিবাদ মিছিলে। মিছিলের প্রথম সারিতেই পা মিলান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, বিশিষ্ট শিক্ষক নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব ও সংগঠনের কর্মীবৃন্দরা। পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ থেকে রিপোর্ট মিলন পাঁজা, এমবিএস নিউজ। আজকে আমাদের দেশের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে যে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল জুড়ে যে প্রতিবাদ মিছিলের ডাক নিয়ে আজকে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে আমরা আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের যে সেন্ট্রালি মিছিল, এত কাজের মধ্যেও মাঠে আপনারা সকলেই দেখছেন যে মাঠে সব ধানই পড়ে রয়েছে, কারণ আমরা চাষের উপরে নির্ভর আমাদের সবটাই। সেই কাজকে ফেলে রেখে কয়েক হাজার মহিলা সহ আমাদের যে কর্মীরা, আমরা বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী যে আমাদের মায়ের তলা, সেখান থেকে আমাদের বোয়াইচন্ডী যে রেল গেট এই পর্যন্ত আমাদের মিছিলটা হলো। যারা সংবিধানকেই মানে না তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে লাভ হবে না, এ কথা আমি মানি না। তার কারণ হচ্ছে যে ক্ষমতার শেষ কথা বলে সাধারণ মানুষ। কারণ আমরা যদি স্মরণ করি যে দুর্দণ্ড প্রতাপ, যে ফরাসির বাস্তিল দুর্গ, তার যে পতন হয়েছিল, সেখানেও কিন্তু সেই পতন সংগঠিত হয়েছিল সাধারণ মানুষের দ্বারা। তা আজকে যারা সংবিধান পরিবর্তন করতে চাইছে তারা জানে না যে সাধারণ মানুষের ক্ষমতা কত দূর পর্যন্ত যেতে পারে, এবং তার প্রমাণ তারা 2024 সালের লোকসভা নির্বাচনেই তারা পেয়ে গেছেন। কারণ সারা ভারতবর্ষের মানুষ তাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে সেটা তাদের ক্ষমতায় থাকার মতো নয়, এবং তাদের যে স্বেচ্ছাচারিতা, সেই স্বেচ্ছাচারিতা করার মতো ক্ষমতায় বা স্বেচ্ছাচারিতা করার মতো তাদের ক্ষমতা নেই। এটা সাধারণ মানুষ তাদের কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নিয়েছে, এবং সেই কারণে ভীমরাও রামজি আম্বেদকরের নাম করছেন। ততবার যদি ভগবানের নাম করেন তাহলে আপনাদের অনেক পাপ স্খলন হবে। এই কথা ভীমরাও রামজি আম্বেদকরের মতো একজন মানুষকে অপমানিত করে, এবং সেই অপমানের তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে কিন্তু আমরা এখানে সামিল হয়েছি। আজকের যে প্রতিবাদ মিছিল এবং সভা, এটা কার নেতৃত্বে? এটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি। আপনারা দেখেছেন যে সংসদের ভবনে দাঁড়িয়ে যিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার সুরক্ষিত করার কথা বলেছেন, যখন এই বিজেপি সরকার মণিপুর থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষকে সেই নাগরিক অধিকার দিতে পারছে না, তাদের সেই ব্যর্থতা চাপতে গিয়ে তারা আজকে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা অন্য দিশা দেখাতে গিয়ে তারা দিশাহীন হয়ে আজকে যখন দেখছে মানুষকে নাগরিক পরিষেবা দিতে পারছি না, মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষিত করতে পারছি না, তাই যিনি সংবিধান প্রণেতা, যিনি এই সুরক্ষার কথা বলেছেন, তাকেই অপমান করার জন্য নেমেছেন। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে, অর্থাৎ বাংলার 341টা ব্লক এবং পৌরসভা এলাকা জুড়ে আজকে সেই কর্মসূচিতে সামিল হতে বলেছেন। আমাদের খণ্ডঘোষ ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম মহাশয়ের নেতৃত্বে, এবং যেটা বিশেষ দায়িত্ব আমাদের বেরুগ্রাম অঞ্চলের নেতৃত্ব লখাই সাহেবকে যেটা দায়িত্ব দেওয়া ছিল, তিনি আজকে তার নেতৃত্বেই মূলত আজকে ব্লক সভাপতি আছেন, আমরা এসেছি তার নেতৃত্বেই বোয়াইচন্ডী মায়ের তলা থেকে একদম রেলগেট পর্যন্ত আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। যে এই মিছিলে এত সংখ্যক মানুষ যে প্রতিবাদে সামিল হলো, কি মনে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কি ভুল স্বীকার করবে? দেখুন, সেটা ওনার ব্যাপার।
আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তাদের নির্দেশ মোতাবেক প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে যে আমাদের ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কথা বা তার বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য, তার প্রতিবাদে যে মিছিল করার নির্দেশ দিয়েছিল, আমরা মনে করি ভারতবাসী হিসেবে যিনি ভারত রত্ন উপাধি পেয়েছেন এবং ভারতবর্ষের আইনের যিনি প্রণেতা, তিনি আইনটা এমনভাবেই তৈরি করেছিলেন, কারণ ভারতবর্ষে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তারা কিভাবে থাকবে, কিভাবে একসঙ্গে চলবে, সেই আইন কিন্তু তিনি প্রণয়ন করেছিলেন। সেই আইন প্রণয়নের বিরুদ্ধে আজকে বিজেপি সরকার পেরে উঠছে না, সাম্প্রদায়িক জিগির তুলছে বিভিন্নভাবে এবং সেই আইনকে চেঞ্জ করার চেষ্টা করছে। তারা রিসেন্টলি এক দেশ এক ভোট চালু করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত ফলপ্রসূ করে উঠতে পারেনি, কারণ তারা যে সংখ্যাগরিষ্ঠতা সেটা পায়নি আইন পাস হিসেবে। সেই জন্য ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন, সেই কুড়িচক্কর মন্তব্য যতদিন না পর্যন্ত তিনি নিঃস্বার্থভাবে ক্ষমা চাইবেন, ততদিন পর্যন্ত আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তিনি যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা প্রতিবাদ করব এবং ওনাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বাধ্য করব। আপনারা পূর্বেও দেখেছেন এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে প্রথম আমাদের তৃণমূল কংগ্রেস প্রতিবাদে সামিল হয়েছিল। নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথম প্রতিবাদ জানিয়েছিল এবং তার বিরুদ্ধে লড়ে এনআরসি সিএ থেকে আমাদের বিজেপি যে গভর্নমেন্ট, ভারতবর্ষের গভর্নমেন্ট যে বিজেপি সরকার চালাচ্ছে, সেই পদ থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। আমরা মনে করি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে দিদির নির্দেশ মতো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা এমন প্রতিবাদ গড়ে তুলব, তিনি নিঃস্বার্থ ক্ষমা চাইতে বাধ্য হবেন।